তো দেখো আজকে তোমাদের বাংলার ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 3 যেটা আছে যার নাম ধুলা মন্দির, এটা ডিসকাস করব। তো তোমরা ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্ট ফলো করবে, সেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এক্সপ্লেইন আর কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো আরম্ভ করি। তো দেখো এই চ্যাপ্টার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই চ্যাপ্টারটা বেশি বড় চ্যাপ্টার না, ছোট ছোট মোটো একটা কবিতা আছে। ঠিক আছে, তো এই ছোট মোটো কবিতার অ্যাকচুয়ালি মেসেজটা কি দিতে খুঁজছে এইটা প্রথম জেনে নাও। তোমরা একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই যে এই কবিতাটা পড়লে তোমরা অ্যাকচুয়ালি এই কবিতাটার মাধ্যমে তুমি কি বুঝতে পারবে, বা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কবি আছেন তিনি কি বোঝাতে চেয়েছেন। তো দেখো এই কবিতাটার মধ্যে এখানে কবি বলতে চেয়েছেন যে আমরা ভগবান বা ঈশ্বর, ঠিক আছে, যেটা আমরা মনে করি যে সেটা শুধু মন্দিরে পূজা করলেই যে পাওয়া যায় এরকম না। মন্দিরে খালি দেবতা থাকেন না, তিনি অ্যাকচুয়ালি আছেন মানুষের কার্যের মধ্যে, কর্মের মধ্যে। যারা শ্রমিক মানুষ আছে, যারা পরিশ্রমী মানুষ আছে, যারা লেবার্স আছে, ওদের অ্যাকচুয়ালি যারা জীবনে সংঘর্ষ করে, ওই সংঘর্ষের মধ্যে অ্যাকচুয়ালি ঈশ্বর আছেন। ঠিক আছে, তো কর্মজীবী মানে বলতে পারো কর্মজীবী যারা মানুষ আছে ওদের মধ্যে ভগবানের নিবাস আছে, এটা বলতে চেয়েছেন কবি এই পাঠের মাধ্যমে। আর আমাদেরকে এটাই উচিত যে নিজের কর্মকে বেশি আর কি দাম দেওয়া উচিত। ঠিক আছে, ধর্ম ধর্ম হবে যখন তুমি কর্ম করবে, আর কর্মের মাধ্যমে তুমি ধর্মটা পাবে, মানে ভগবান এর প্রাপ্তি করবে। এইটাই অ্যাকচুয়ালি শর্টকাটে যদি আমি বলতে চাই, তো এখানে কবি এটাই বলতে চেয়েছেন। তো চলো আমরা লাইন বাই লাইন বুঝতে চেষ্টা করি। তো দেখো বলছে, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ ধারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে। তো দেখো বলছেন ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে। সো এখানে কবি বলতে চাচ্ছেন যে তুমি সব ধরনের ভজন বা পূজা, ঠিক আছে, পূজন বলতে পূজা বা সাধন বা আরাধনা বলতে পারো, এগুলা তুমি আপাতত মানে এখনের জন্য বন্ধ করো। ঠিক আছে, এখন তুমি এটা বন্ধ করে দাও। আর ওটাই বলছে সমস্ত থাক পড়ে, রুদ্ধ ধারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে। তো রুদ্ধদ্বার বলতে আমরা যে ভগবানকে যে পূজা করি, এটা কি একটা রুমের মধ্যে করি, বন্ধ থাকে চারিদিকে রুম, ওই রুমের মধ্যে একটা দেবতার একটা সেপারেট রুম থাকে, বা কেউ কেউ এক ঘরের মধ্যে সাইডে করে, মানে ছোট মোটো একটা জায়গায় দেবতাকে স্থান দেওয়া হয়। তো এটা তিনি এখানে কবি প্রশ্ন করছেন যে তুমি কিসের জন্য দেবতাকে একটা মন্দিরের মধ্যে একটা দরজা বন্ধ করে এক কিনারে, ঠিক আছে, এক কোণার মধ্যে কেন রেখেছো, কেন ওই কোণায় তুমি বসে আছো দেবতাকে নিয়ে, ওইটা কবি বলছেন এখানে। এখন বলছেন অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সংগোপনে। তো আমরা জেনারেলি কি করি, দেবতাকে যখন পূজা করি তো দেবতার আলাদা একটা ঘর থাকে, ওই রুমের মধ্যে স্পেশাল রুমের এর হচ্ছে রুদ্ধ ধারে, চারিদিকে বন্ধ থাকে রুমটা, ওইখানে ভগবানের পূজা করি। তো তিনি বলছেন এখানে কবি প্রশ্ন করছেন যে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সংগোপনে। কবি বলছেন যে তুমি অন্ধকারে লুকিয়ে নিজের মনে বসে আছো, নিজের মনে চিন্তা করছো, আপন মনে মানে নিজের মনে মনে ওই অন্ধকারে ওই রুমটাতে ওই ঘরটাতে বসে তুমি কি চিন্তা করছো। কাহারে তুই পূজিস সংগোপনে মানে তুমি কাকে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে ওইখানে পূজা করছো, গোপনে তুমি কাকে পূজা করছো, কবি এখানে বলছেন। নয়ন মেলে দেখো, এখানে অ্যাকচুয়ালি তুমি বুঝবে না যে কবি কোনো ভগবানের উদ্দেশ্যে কোনো নেগেটিভ ওয়ার্ডস বলছেন, এরকম না। অ্যাকচুয়ালি এখানে তার উদ্দেশ্য একটা অন্য কিছু বলার, যে তুমি যেটা করছো ঠিক আছে, পূজা করো ভালো, কিন্তু এর উপরে তুমি মানুষের সহায়তা করো, মানুষের সাহায্য করো, পরিশ্রমী মানুষের সাহায্য করো, ওই জিনিসটা বলতে চাইছেন, তোমরা দেখবে আগে। ঠিক আছে, দেখো বলছে নয়ন মেলে দেখে, নয়ন মেলে দেখো দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। দেখো এখানে কবি আরো বুঝিয়ে বলছেন যে তুমি চোখটা ভালো করে নিজের দেখো, যে মন্দিরের ভিতরে তুমি যেখানে পূজা করছো এখানে কোনো দেবতা নেই, এখানে কবি এটা বলছেন। ঠিক আছে, তো এখন কেন এরকম বলছেন যে এখানে দেবতা নেই, কারণ আমরাও যেটা দেবতার ফটো দিয়ে পূজা করি, তো অ্যাকচুয়ালি তো দেবতা পাচ্ছি না আমরা, এটা আমাদের মনের বিশ্বাস গতিকে আমরা পূজা করছি। কিন্তু কবি এখানে বলছেন আরো খুলে যে তুমি এখানে দেবতা কোনো পাবে না। কিন্তু কিসের জন্য এটা বলছেন আমরা নেক্সট লাইনগুলো পড়বো, পুরো জিনিসটা পড়ে নিব, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন তিনি, তার বলার এরকম উদ্দেশ্য কি। ঠিক আছে, এরকম স্ট্রিক্ট ওয়ার্ড কেন ইউজ করেছেন কবি আমরা বুঝতে পারবো। তো দেখো বলছেন তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করেছে চাষ, পাথর ভেঙে কাটছে যেথার পথ খাটছে 12 মাস। দেখো এই লাইনের মধ্যে সবকিছু বলে দিয়েছেন। এবার দেখো এখানে বলছেন তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে, মানে যেখানে কঠোর পরিশ্রম করা হচ্ছে। ঠিক আছে, যেখানে কঠোর পরিশ্রম করা হচ্ছে, যেখানে শ্রমিকরা পাথর ভেঙে রাস্তা তৈরি করছে, নির্মাণ করছে, এবং তারা সারা বছর কঠোর পরিশ্রম করছে, ওইখানে অ্যাকচুয়ালি তুমি ভগবান বা ঈশ্বরকে পাবে। পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, এখানে 12 মাস পরিশ্রমী মানুষ, শ্রমিকেরা, ঠিক আছে, কষ্ট করছেন এবং রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে। তো বলছেন ঈশ্বর রোদে এবং বৃষ্টিতে সবার সাথে আছেন, এর মানে তুমি যে দেবতা ঘরে অন্ধকারে পূজা করছো এইখানেও ভগবান তোমার সাথে আছেন, আর যে ওই
ঘামের মধ্যে, ঠিক আছে, রাস্তায় গরমে শ্রমিকরা কষ্ট করছে, সারা বছর কঠোর পরিশ্রম করছে, 12 মাস মানে সারাটা বছর পরিশ্রম করছে, ওদের কাছেও কিন্তু সেম একই ভগবান আছেন, যেরকম তোমার রুদ্ধদ্বারে ভগবান আছেন, ওইটাই বলছেন। সো কম্পেয়ার করছেন আর কি দুইটা আলাদা আলাদা সিচুয়েশনের সঙ্গে। এখন কি বলছেন, রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। সো ধুলা তাহার মানে ওই যে যারা শ্রমিক আছে তাদের হাতে ধুলা লাগে, তো কারণ পাথরও তো ভাঙছে, তারা তো ধুলা লাগবেই। তো এখানে মানে ওই যে শ্রমিকটাকে ভগবানের সঙ্গে তুলনা করছেন, যে শ্রমিক মানুষ যারা কষ্ট করছে তাদেরকেও, তাদের মধ্যেও অ্যাকচুয়ালি ভগবানের একমতে নিবাস আছে, ঠিক আছে, ওইটা কবি বলতে চেয়েছেন। যে যারা শ্রম করছে, যাদের হাতে 2 হাতে ধুলো লেগেছে, তারাও আমাদের কাছে ভগবানেরই সমান, কারণ তারাও পরিশ্রম করছে, রাস্তাঘাট বানাচ্ছে বলে দেশটা উন্নতি হচ্ছে, ওইটাই। তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। এর মানে দেখো এখানে বলছেন যে এখানে অ্যাকচুয়ালি ওই যে সূচি বসন মানে কি, সূচি বসন মানে পরিষ্কার কাপড়, ঠিক আছে, সূচি বসন মানে ওই যে হোয়াইট কালারের কাপড় থাকে পরিষ্কার, ঠিক আছে, এটা সাফ সুতরা কাপড় আছে, এটাই বলছেন। তো বলছেন তুমিও পরিষ্কার কাপড় ছেড়ে, মানে তুমি যে দেবতা ঘরে যে একটা ধুতি লাগিয়ে যে পূজা করছো, জেনারেলি এটা দেওয়া হয় যে যারা মানে ব্রাহ্মণ থাকে বা যারা পূজা করে, ঠিক আছে, তারা কি করে ধুতি কাপড় পরে সুন্দর করে, বা মানে ভক্তির গেট আপ যেটা থাকে ওইটা পরে তারা যখন পূজা করে। তো এখানে তারা কবি বলতে চেয়েছেন যে তুমি ওই গেট আপটা ছেড়ে, ওই কাপড়টা, পরিষ্কার কাপড়টা ছেড়ে, সূচি বসনটা ছেড়ে তুমি শ্রমিকদের কাছে ধুলায় নেমে আসো, তারা যেরকম কষ্ট করছে তুমি ওই কষ্টে নেমে আসো, তাদের কষ্টটাকে তুমি সম্মান জানাও, ঠিক আছে, ওইটা বলছেন। এখন কষ্ট করো বলতে তোমাকে না বলছেন যে তুমিও সবকিছু কাজে, তুমি যদি ভালো একটা কাজ করছো, বড় ধরনের একটা কাজ, তুমি এখানে পাথর ভাঙা শুরু করো, এটা বলছেন না, মানে তুমি তাদেরকে সম্মান জানাও, তাদের উচিত সম্মানটা তুমি দেও, ঠিক আছে, তখন তুমি ভগবানকেও সম্মান জানাবে, ওইটা বলছেন। এবার দেখো মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছেন, কবি এখানে বলছেন যে মুক্তি। এখন দেখো মুক্তি বলতে এখানে কবি বলতে চাইছেন যে এটা ভবসাগরের বন্ধন থেকে মুক্তি, মানে এই দুনিয়ার সারা সমস্যা থেকে মুক্তি হওয়ার পরটা তুমি কোথায় পাবে। তো আমরা বলি ভগবানের ভক্তি করলে আমরা সব ধরনের মুক্তি পেয়ে যাব। তো কবি প্রশ্ন করছেন এখানে যে তুমি কি মনে করছো ওই খালি ভক্তিটা করলে তুমি এখানে বসে বসে দেবতা ঘরে রুদ্ধধারে মুক্তি পেয়ে যাবে, কি ভগবানের কাছে খালি বসলেই তুমি মুক্তি পেয়ে যাবে? তো দেখো কি বলছেন আরো, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে, মানে এখানে বলেছেন দেখো প্রভু মানে ঈশ্বর, আর সৃষ্টি বোধন তোমরা বলছো মানে সৃষ্টির বান্ধন, এর মানে এই সৃষ্টিকে যিনি বেঁধে রেখেছেন মানে ঈশ্বর, স্বয়ং ঈশ্বরকে বলছেন যে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। এর মানে ঈশ্বর যেহেতু এই সৃষ্টির সঙ্গে যুক্ত আছেন এবং সবার সাথে তিনি আছেন, তো কিসের আবার ডর, কিসের আবার ভয়, কিসের আবার বাধা, ঠিক আছে, ওটা বলছেন বাধা সবার কাছে। আর এই বাধা যদি থাকেও তো সবার কাছে সমান আছে, ঠিক আছে, প্রভু সবার কাছেই সমান আছেন, সমানভাবে বাধা আছেন, ওই শ্রমিকের সঙ্গে আর যে রুদ্ধধারে পূজা করছেন তার কাছেও ভগবান আছেন সমানই। রাখো রে ধ্যান থাক রে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। তো দেখো এখানে বলছেন যে ধ্যান আর ফুলের থালাটা আপাতত তুমি রেখে দাও, মানে ওই যে রুদ্ধধারে যে পূজা করছে তাকে, তার উদ্দেশ্যে বলছেন যে তুমি ধ্যান করাটা আর ফুলের যেটা তুমি থালা নিয়ে এসেছিলে, বলছে থাক রে ফুলের ডালি, থালার মধ্যে হয়তো ফুল টুল ভরে রেখেছিলে পূজা করার জন্য, ওইটা থাক আপাতত, এটা ছেড়ে দাও তুমি। বলছে ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। তো বলছেন যে শ্রমিকের উদ্দেশ্যে ওইটা যারা করছে যে কাপড় ছিঁড়ে যাক, তোমার শরীরে ধুলা লাগুক, তাতে ক্ষতি নেই, ঠিক আছে, তুমি তোমার কাজটা করে যাও। কর্মযুগে তার সাথে এক হয়ে ধর্মযোগ পড়ে, মানে তুমি নিজের কাজের মাধ্যমে ঈশ্বরের সাথে এক হয়ে পরিশ্রম করো, ঠিক আছে, মানে এখানে কবি আলটিমেটলি বলতে চেয়েছেন যে ঈশ্বরকে পাওয়ার আসল অর্থ হচ্ছে তোমার কর্ম এবং পরিশ্রমটা। তো এখানে রুদ্ধদ্বার আর ওই যে কঠিন মানে শ্রমিকের উদাহরণ দেখিয়ে তিনি বুঝতে চেয়েছেন যে তুমি খালি রুদ্ধধারে আরামসে ঘরে বসে খালি পূজা করবে তখনই ঈশ্বরকে পাবে এমন না, যারা শ্রমিক মানুষ আছে তারাও ঈশ্বরকে পেতে পারে নিজের কর্মের মাধ্যমে, ঠিক আছে। তো শ্রমিকের উদাহরণ দিয়ে এটা তিনি বলতে চান না যে সবাই শ্রমিক হয়ে যাও, না, এটা বলছেন যে তুমি প্রত্যেকে সম্মান করো, নিজের কর্মটা সুন্দর মতো করে যাও, নিজের পরিশ্রমটা চালিয়ে যাও, ঠিক আছে, তখনই তুমি ঈশ্বরকে পেতে পারবে, ঠিক আছে। খালি ভগবান ভগবান করলেই তুমি ভগবানকে পাবে এমন না, তোমার নিজের কর্মের মাধ্যমে অ্যাকচুয়ালি তুমি ভগবানকে পাতে পারবে, ঠিক আছে, কর্মে বা পরিশ্রমের মাধ্যমে। তো এই কবিতার মেসেজ অ্যাকচুয়ালি এটাই আছে, ছোটোখাটো ভাবে যেটা আমি বুঝালাম, বাকি হয়তো কবিতার মধ্যে কি কি শিখলাম বা পাঠের জ্ঞাতব্য বিষয় আরও ডিটেলসে দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমি কোশ্চেন আনসার নিয়ে আসবো, তোমরা শব্দার্থগুলো একটু শিখে নিবে, ঠিক আছে, আর কবি পরিচিতি পড়ে নিবে। থ্যাংক ইউ।